আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি আপনাদের জন্য খুব সহজ এবং মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে প্লেন কেক। বানানো খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে বানানো যায়। খুব ফ্লফি এবং সফট প্লেন কেক কী করে তৈরি করতে হয় সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আপনাদের সবার আমার ভিডিওটি ভালো লাগবে, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে চলুন দেখে নিই কেক বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণে, চিনি 1/2 কাপ, দুধ 1/3 কাপ নিয়েছি, তেল 1/4 কাপ, বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা 1/2 চামচ, আর লবণ 1 চিমটে। দুটো ডিম নিয়েছি, দুটো ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিয়েছি। এবার আমি সাদা অংশটাকে একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। যখন হালকা ফোম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। সম্পূর্ণ চিনিটাই আমি একসাথে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে চিনি সহ ফোমটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি, অনেকটা এরকম হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিতে দিতে নাড়তে থাকবো, তেলটা দেব আর নাড়বো। তেলটাও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ডিমের কুসুম দুটো। ডিমের কুসুমটা দিয়েও খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা মিশে যাওয়ার পর ভালো করে দেখতে পাচ্ছেন যে এরকম হয়েছে অনেকটা। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধ কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। দুধটা দিয়ে খুব ভালো করে দুধটাকে আমি মিশিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো। চালনিতে চেলে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা এবং লবণ সব কিছু একসাথে দিয়ে আমি চালনি দিয়ে চেলে নেব। এতে করে কেকটা সফট হতে সহায়তা করবে। চালার পরে যেই এক্সট্রাগুলো আছে ওগুলোকে ফেলে দিচ্ছি। দিয়ে হালকা হাতে খুব ভালো করে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশাতে হবে যেন কোনো দানা থেকে না যায়। মেশানোর পর এরকম হয়েছে। এবার আমি এটাকে একটা কেকের মল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখানে একটা কেকের মল্ড নিয়েছি, নিয়ে সম্পূর্ণটার মধ্যে বাটার ব্রাশ করে নিয়ে একটা কাগজকে কেটে আমি বসিয়ে দিয়েছি যেন কেকটা উঠে আসতে সহজ হয়। হওয়ার পরে এবার আমি কেকের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কেকের মিশ্রণটা সম্পূর্ণ খুব ভালো করে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটাকে দেওয়ার পরে আমি কেকের মল্ডটাকে হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস না থাকে, আর যে বাবলসগুলো তৈরি হয়েছে সেগুলোও যেন বের হয়ে যায়, কারণ বাবলস থাকলে ভালো লাগবে না। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি এখানে অনেকটা বালু দিয়ে নিয়েছি, দিয়ে আমি বালিটাকে গরম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে লবণ দিয়েও এই কাজটা করতে পারেন। বালিটা সম্পূর্ণ গরম হয়ে যাওয়ার পরে এবার আমি কেকের মিশ্রণটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে টিস্যু বা কাগজের টুকরা দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। চুলায় কেক বেক করব 20 মিনিট। এই সময়টা অবশ্যই চুলার আঁচটা লোতে থাকতে হবে, নয়তো পড়ে যেতে পারে তলায়। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। যদি কাঠিটা ফ্রেশ আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে, আর নয়তো আরও 5 মিনিট চুলায় রাখতে হবে। আমার কেকটা হয়ে গেছে। কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে কেকটাকে আমি ঠান্ডা করে এবার একটা ছুরি দিয়ে আমি কেকের চারপাশটা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি যেন কেকটা ভেঙে না যায়। ছাড়িয়ে প্লেটে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। আমার বেবি তো কাটার জন্য অস্থির হয়ে গেছে আগেই। কেকটা কেটে দেখাচ্ছি যে কতটা ফ্লপি এবং সফট হয়েছে কেকটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন,
আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর রান্না যদি আপনারা করে থাকেন, আমার যে কোনো রান্না, তাহলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে ছবিসহ শেয়ার করতে ভুলে যাবেন না। গ্রুপ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।